চ্যানেল মোমোস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি প্রজেক্ট নিয়ে এসেছি। খুবই সুন্দর কিউট একটা প্রজেক্ট, আর এগুলো হোম ডেকোরেশনের কাজে ব্যবহার করা হয়। আজকের পর্বে আমি কুরুশি কাটায় দেখুন চিকেন পট হোল্ডার বা কোস্টার হিসেবেও আপনারা ব্যবহার করতে পারেন, এটাই বানিয়ে দেখাবো। দেখুন এখানে আমি 2 কালারের ইয়ার্ন দিয়ে করেছি, আপনারা চাইলে 1 কালার বা 2 কালার দিয়েও করতে পারেন। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমি এখানে 4 প্লাই ইয়ার্ন দেখুন দু রকম কালারের ডবল করে নিয়েছি, আর ক্রোচেট হুক হচ্ছে 5.0 mm ক্রোচেট হুক এখানে ব্যবহার করছি। দেখুন প্রথমে একটা স্লিপ নট করে চেন 4 1 2 3 4 চেন 4 নিয়ে ফার্স্ট যে স্টিচটা আছে এর মধ্যে একটা দেখুন স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম, ছোট্ট একটা রিং হয়ে গেছে। এখান থেকে নেক্সট রাউন্ড শুরু করছি। আমাদের ফার্স্ট রাউন্ড দেখুন 3 চেন অ্যাজ এ একটি ডাবল ক্রোশেট, এই রিংটার মধ্যে ডাবল ক্রোশেট করব টোটাল 11 প্লাস চেন 3 টোটাল 12 ডাবল ক্রোশেট করব। এটা আমাদের ফার্স্ট রাউন্ড, আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে, এখানে 12 ডাবল ক্রোশেট কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে চেন 3 1 2 3 চেন 3 নিয়ে টার্ন করে নিলাম, নিয়ে সেম স্টিচটার মধ্যে আরও একটা ডাবল ক্রোশেট। আমাদের সেকেন্ড রাউন্ড, একটা স্টিচের মধ্যে দুটো করে ডাবল ক্রোশেট করতে হবে। সেকেন্ড রাউন্ডে আমি এটা কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন একটা স্টিচের মধ্যে দুটো করে ডাবল ক্রোশেট। দেখুন এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। লাস্ট যে 3 চেন আছে এর মধ্যেও দুটো ডাবল ক্রোশেট করতে হবে। সেকেন্ড রাউন্ডে টোটাল 24 ডাবল ক্রোশেট। সেকেন্ড রাউন্ড দেখুন আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে চেন 3 অ্যাজ এ একটি ডাবল ক্রোশেট, এটা থার্ড রাউন্ড শুরু করছি। এটা আমাদের চেন 3 দিয়ে শুরু করলাম থার্ড রাউন্ড। নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে দুটো ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা, নেক্সট স্টিচে দুটো, নেক্সট স্টিচে একটা, নেক্সট স্টিচে দুটো। এইভাবে পুরো রাউন্ডটা এই পর্যন্ত কমপ্লিট করতে হবে। তো আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন থার্ড রাউন্ড আমাদের কমপ্লিট হয়ে গেছে। থার্ড রাউন্ড আমাদের 36 ডাবল ক্রোশেট হয়েছে। এখান থেকে ফোর্থ রাউন্ড শুরু করব। চেন 3 1 2 3 চেন 3 দিয়ে স্টার্ট করছি, টার্ন করে নিলাম অ্যাজ এ একটি কিন্তু ডাবল ক্রোশেট। নেক্সট স্টিচের মধ্যে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচের মধ্যে ইনক্রিজ করতে হবে দুটো ডাবল ক্রোশেট, একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা, নেক্সট স্টিচে একটা, নেক্সট স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট, ইনক্রিজ। এইভাবে 4 নম্বর রাউন্ডটা পুরো কমপ্লিট করতে হবে। দেখুন এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এটা আমাদের ফোর্থ রাউন্ড। চেন 3 দিয়ে 1 2 3 চেন 3 দিয়ে ফিফথ রাউন্ড শুরু করব। এটাকে টার্ন করে নিয়ে নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশেট। দেখুন তিনটে স্টিচের মধ্যে তিনটে ডাবল ক্রোশ, নেক্সট স্টিচটার মধ্যে ইনক্রিজ করতে হবে, মানে একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশ করতে হবে। নেক্সট 3 স্টিচের মধ্যে সিঙ্গুলার ডাবল ক্রোশেট করব, একটা করে ডাবল ক্রোশ, তিনটে স্টিচের মধ্যে তিনটে ডাবল ক্রোশ করলাম। নেক্সট স্টিচটার মধ্যে 4 নম্বর স্টিচের মধ্যে ইনক্রিজ করলাম, একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশ। দেখুন এইভাবে
এই পর্যন্ত করতে হবে। নেক্সট স্টিচে টোটাল আমাদের 60 ডাবল ক্রোশেট হবে। তো আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। 1 2 3 4 5 ফিফথ রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে 6 রাউন্ড শুরু করব চেন 1 দিয়ে। চেন 1 দিয়ে এখান থেকে সিঙ্গেল ক্রোশেট করব। এখান থেকে এই পর্যন্ত, এই যে সেন্টার পার্ট পর্যন্ত সিঙ্গেল ক্রোশেট করব। ছোট গ্রহ পৃথিবীটাই সুন্দর বলে আজকে কে কে আর খেলা আছে। দেখুন এখান থেকে এই পর্যন্ত আমি সিঙ্গেল ক্রোশেট করেছি। এখন সেন্টারের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে চেন বানাবো। চেন 12 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 চেন 12 দিয়ে সেম এই সেন্টারের মধ্যে আরও একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন দেখুন এখানে একটা ছোট্ট চেনের লুপ তৈরি হয়েছে। এখন এখান থেকে সেম এদিকে যেমন সিঙ্গেল ক্রোশেট করেছি, এখান থেকে এই পর্যন্ত আমি সিঙ্গেল ক্রোশেট করে দেখাচ্ছি। দেখুন এই পর্যন্ত আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে স্টিচটা আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, করে সেম এই স্টিচটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট, তিনটে লুপকে একসঙ্গে বার করতে হবে। দেখুন একটা ডাবল ক্রোশেট, ট্রিপল ক্রোশেট করব। দেখুন একটা সেম স্টিচটার মধ্যে ট্রিপল ক্রোশেট করব, টোটাল 8 1 2 3 4 5 6 7 8। দেখুন একটা স্টিচের মধ্যে 8 ট্রিপল ক্রোশেট করলাম। এখন নেক্সট যে স্টিচটা আছে এই স্টিচটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট নেক্সট স্টিচের মধ্যে।
দেখুন দেখুন নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে দুটো, নেক্সট স্টিচে তিনটে, নেক্সট স্টিচে চারটে, নেক্সট স্টিচে পাঁচটা সিঙ্গেল ক্রোশেট করলাম। করে দেখুন 1 2 দুটো স্টিচ স্কিপ করে 1 2 দুটো স্টিচ স্কিপ করে নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে ডাবল ক্রোশেট করব। টোটাল 7 1 2 3 4 5 6 7। দেখুন 7 ডাবল ক্রোশেট করলাম। 1 2 দুটো স্টিচ স্কিপ করে থার্ড যে স্টিচটা আছে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট। নেক্সট এখান থেকে 1 2 দুটো স্টিচ স্কিপ করে 3 নম্বর স্টিচটার মধ্যে 7 ডাবল ক্রোশেট। তো দেখুন এইভাবে এই পর্যন্ত কমপ্লিট করতে হবে 7 ডাবল ক্রোশেটের যে প্যাটার্নটা এইভাবে রাউন্ড করে এই পর্যন্ত কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। লাস্ট দুটো স্টিচ আছে, লাস্ট স্টিচটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। দেখুন এখন এই যে পার্টটা আছে এইটা তৈরি করে দেখাবো। তো আমি এখানে রেড ইয়ার্ন ডাবল করে নিয়েছি, একটা স্লিপ নট করে ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম এখানে জয়েন্ট করব, একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, করে সেম এই স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন একটা সিঙ্গেল ক্রোশেট করেছি, সেম এই স্টিচটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট। নেক্সট স্টিচটা স্কিপ করে নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, সেম এই স্টিচটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট। একটা স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট। টোটাল 5 টাইমস করতে হবে। দেখুন 1 2 3 4 5 টাইমস করেছি। চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। দেখুন এখন গলার এই যে এখানে ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটটা আছে এখানে একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, সেম এই স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, একটা নেক্সট স্টিচে একটা হাফ ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। দেখুন এখন বিগ তৈরি করব। একটা স্টিচ এখানে 1 2 3 স্টিচেস আছে, একটা স্টিচ স্কিপ করে এখানে আছে, এখানে দেখুন 1 2 3 তিনটে চেন, ফার্স্ট চেনটা স্কিপ করে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট এই চেনটার মধ্যেও একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো।
এখন এই যে বাড়তি সুতোগুলো আছে, এই সুতোগুলো আমি সব নিডলের সাহায্যে ইনসার্ট করে দেব। দেখুন আমি ব্ল্যাক কালারের ইয়ার্নটা নিডলের মধ্যে ভরে নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম বাটন থাকে আপনারা আইসের জন্য ব্যবহার করতে পারেন। আমি এখানে নিডল দিয়ে ব্ল্যাক কালারের সুতো দিয়ে আইস তৈরি করছি। দেখুন দেখুন আইসটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন চিকেন পট হোল্ডার কমপ্লিট। খুবই সুন্দর কিউট একটা প্রজেক্ট আর ইজি একটা প্যাটার্ন। এগুলো হোম ডেকোরেশনের কাজে ব্যবহার করা হয়। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।